পৃথিবীর যেই দেশেই যান, যে কোনো জায়গায় দাঁড়ান না কেন, বুক ফুলিয়ে বলতে হবে, আই এম এ মুসলিম, আই প্রাউড অফ ইট। আমি মুসলমান, আমার ধর্মের নাম কি? ইসলাম। এটা সাহসিকতার সাথে বলতে হবে। নামাজ না পড়লে শয়তান খুশি হয়, আর নামাজ পড়লে আল্লাহ খুশি হয়। এখন চিন্তা করুন, আপনি কাকে খুশি করতে চান? আল্লাহ, আমার কপালে যে নাই তার জন্য তুমি কোনো মায়া আমার হৃদয়ে রেখো না। যে আমার ভাগ্যে নাই তার প্রতি কোনো প্রকার এক্সপেকটেশন আমার হৃদয়ে তুমি রেখো না। যে প্রতারক, যে বিশ্বাসঘাতক, তার জন্য আমার হৃদয়ে কোনো ভালোবাসা তুমি রেখো না। প্রতি শুক্রবার বিশ্বনবীর উপরে বেশি বেশি যেন আমরা দুরূদ পড়ি। আমরা যখন বিশ্বনবীর সালাম দেই, দুরূদ পড়ি, একদল স্পেশাল ফেরেশতা আছে যারা বিশ্বনবীর দুরূদটা নিয়ে সরাসরি বিশ্বনবীর রওজায় যায়, যে বলে অমুকের বেটা অমুক আপনারে সালাম দিয়েছে। বিশ্বনবী নিজ কবরের থেকে নিজেই সালামের উত্তর দেয়। বিশ্বনবীর ভালোবাসা যেন আমাদের হৃদয়ে থাকে, বিশ্বনবীর সুন্নাহ দিয়ে যেন আমাদের জীবনটাকে সাজাই। পারা যাবে ইনশাআল্লাহ। বিশ্বনবীর ভালোবাসা ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে? আলহামদুলিল্লাহ, মার্চ মাসের 12 তারিখে আমাদের প্রথম রোজা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজার দাওয়াত অন্যের কাছে পৌঁছে দেবে, সে আমার সাথে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আপনিও শেয়ার করে পৌঁছে দেন অন্যের কাছে, হয়তোবা আপনিও নবীজির সাথে জান্নাতে প্রবেশ করবেন। দুঃখ ছাড়া মানুষ হয় না, কষ্ট ছাড়া দুনিয়া হয় না, এটাই বাস্তবতা। আর এই চির বাস্তবতা, চির সত্য কথাটা যে যত দ্রুত মনের মধ্যে বসাই নিতে পারবে, সে তত দ্রুত সুখের সন্ধান পেতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। তুমি নামাজের জন্য সময় বের করো, আল্লাহ তোমার জীবন থেকে খারাপ সময়গুলোকে বের করে দিবে ইনশাআল্লাহ।